আজকে আজকে তো খুব খুশির দিন আমার। আজকে আমার খুবই প্রিয় প্লেয়ার প্রথম গম্ভীর স্যার সাথে দেখা হবে। ও আপনি আপনি বলবেন না, তুমি বলবে, তুমি বলি। আগে কে তুমি? পার্সোনাল স্পেসে এরকম করে কে ঢুকে? আমাকে আপনি চিনতে পারবেন না, সরি তুমি বলি, তুমি চিনতে পারবে না। আমি অনেক কি হলো স্যার, কোথায় গেছে? আমার রুমে এইভাবে কি চলছে এটা? অ্যাকচুয়ালি অনেক দিন আগে অ্যাপয়েন্টমেন্টে করেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আপনি জিনিস তুমি জানো আমি কে? হ্যাঁ আমি জানি প্রথম গম্ভীর আপনি একটা আমি জিজি। হ্যাঁ জি জি, হ্যাঁ, আমি বলছেন। শুনেছি জি জি, এরা চলছে এখন। এই কিছুদিন আগে দেখলাম তা তো এই শুনছি। 5টি রেকর্ড আপনি তৈরি করে দিয়ে দিয়েছেন, যা 150 বছর। 5টা কেন 50টা করবো, তোমার তাতে কি? তুমি এখানে কেন? আচ্ছা আমি বলি, আমি কিছুদিন আগে দেখেছি যে আপনি 150 বছর রেকর্ডও ভেঙে দিয়েছেন, যেটা অতুলনীয়। মানে টি-20 আপনি কি এটা কিভাবে বলবো ওই তুমি সময়? কে তা তো বলবে আমাকে। আচ্ছা আমি আমি খুবই বড় ফ্যান, আমি অনির্বাণ, এটা খুবই বড় ফ্যান আপনার। হ্যাঁ, নিকনেম স্টিফেন, মতলব স্টিফেন। এগুলো আমার শুনে লাভ নেই, তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি আপনার একটা ছোট্ট করে ইন্টারভিউ, জানি অনেক। না আমি তো এসব দেই না, আমার এখন আমি 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 জানি, আমি একদমই দেই না, আমি রিজার্ভ আমি আমি আপনাকে নিয়ে ম্যাজিক্যাল মোমেন্ট কিছু দেখিয়েছি যে আপনি কাউকে ইন্টারভিউ দেন না আসলে। আমার এমনকি বিবিসি সিএনএন সবাই এসেছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, সবাইকে দেখেছি তোমাকে আমি ইন্টারভিউ দেবো বিসিসিআই আপনার ইন্টারভিউ চেয়েছিল, আপনি ওনাকে। না, আমি কাউকে ইন্টারভিউ দেই না, আমি খুব রিজার্ভ করি। তুমি যাও, না হলে কিন্তু আমাকে প্লিজ স্যার একটু বাধ্য হতে হবে। আমি অনেক কষ্ট করে, আমি বাড়ি থেকে অনেক কষ্ট, আমার ফ্রেন্ডস একদিন বলে দিয়েছি আপনার সাথে এই তো ছোট্ট একটা 5 মিনিট। তোমাকে না হলে কিন্তু ঘাড় ধরে বের করতে হবে। কিভাবে কিভাবে করতে চাও তুমি? ভালো আমি করে তো- যাবে নাকি? একটু স্যার একটু একটু রিকোয়েস্ট, আমি কিছু বলতে চাই, কি আমি কোনো খারাপ বলবো আচ্ছা না। যাও, ঠিক আছে চলো। হ্যাঁ তো রিসেন্টলি যে আপনি যে প্রথম স্টার্টিং এ শ্রীলঙ্কাকে White wash. হোয়াইট টাচ করেছেন, হ্যাঁ প্রথম দেখেছি আপনি এটা কি করলেন, সূর্য কুমারকে লাস্টে মানে ডেট ওভারে বোলিং দিচ্ছে, এবং উইকেট নিয়ে নিয়েছে, তারপরে রিঙ্কু থেকে বোলিং দিচ্ছে। এটা এতদিন ধরে রোহিত শর্মা ক্যাপ্টেন, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন করছিল, এটা তো কারো আপনার মানে কি এটা কি জিজিয়েরা? তুমি দেখো, ক্রিকেট হলো এমন একটা স্পোর্ট, তোমাকে একজনের উপর নির্ভরশীল হলে হবে না, ইন্ডিভিজুয়ালের উপর। যে কাউকে, যে কোনো প্লেয়ারকে যে কোনো মুহূর্তে রেডি থাকতে হবে, যে কোনো মুহূর্তে সিচুয়েশন নিজেকে নিজে সমর্পণ করে দেওয়ার জন্য। তুমি এটা মনে হবে না যে তুমি লাস্ট ওভার কাকে করবে কাকে না, সবাইকে প্রস্তুত থাকতে হবে। ক্রিকেট একটা টিম গেম, তুমি এক একজন প্লেয়ারকে নিয়ে অবসেসড হওয়া হবে না, পুরো টিমকে নিয়ে খেলতে হবে তোমাকে। তুমি কিরকম প্রশ্ন এগুলো তোমার? সবাইকে বোলিং করতে হবে, সবাইকে ব্যাটিং করতে হবে। আমার টিমের এটাই, আমি কথা শেষ হয়নি আমার টিমের একটাই জিনিস যেটা অন্য কোনো টিমে তুমি পাবে না, তা হচ্ছে 11টি ব্যাটসম্যান, 11টি ফিল্ডার এবং 11টি বলা। তো রিসেন্টলি দেখেছি এই এই বাংলাদেশের সাথে, যে বাংলাদেশ পাকিস্তানকে এত বড় টিমকে হারিয়ে এসেছে, সেটা ভেবেছিল যে ইন্ডিয়াকে হারাবে এবং হোম গ্রাউন্ডে। তো আপনি এটা কীভাবে নিয়েছেন? মানে আমি প্রথম টেস্টটা ঠিক আছে, ভালোভাবে খেলেছেন বা ভালো খেলেছি, কিন্তু সেকেন্ড টেস্টটা প্রথম দিন হলো লাঞ্চ অব্দি মনে হয়েছিল, এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছিল, লাস্ট 2.5 দিন খেলা বন্ধ ছিল। এরপরে লাস্ট 2.5 দিনে এসে, লাস্ট 2 দিন বলতে গেলে, ওই দিন এসে মানে বাংলাদেশকে আউট করে মাত্র 35 ওভারের মধ্যে 285 রান, মানে 34 ওভার কত বলে, মানে টি-20তেও আমি দেখিনি, আইপিএল হয়েছিল 56 রান 3 ওভারে 56, এই হায়দ্রাবাদে এই টাওয়ারটা ওয়েস্ট ছিল। কিন্তু আপনি সরি তুমি এত টি-20তেও মানে ইন্টারন্যাশনালে টেস্টে রেকর্ড মানে কি 3 ওভারে 51 রান, এটা কীভাবে? আগে তো দেখিনি এরকম, এবং কি 10 ওভারে 1 বলে 100 রান, এত 5টি রেকর্ড, 150 বছর রেকর্ড এও হয়নি এরকম, মানে এরকম 5টি রেকর্ড তৈরি করেছেন, কিন্তু অবাক। তুমি কি ব্রেনটা তোমার কোথায় থাকে? মানে অবাক হওয়ার কি আছে তাতে? দেখিনি এটা এরকম। তুমি আমাকে রাহুল ভাবছো?